হুজুর এখনো বুঝছে না হুজুর পাতা বেশি খায়, পাতা বেশি খায়। হুজুর কি বলে শোনেন। ধানমন্ডির এই 32 নম্বরে মাটির নিচে আয়না ঘর আর ওপরে 6 তলা। মাটির নিচে 6 তলা কি করবেন আপনি? সে দেখে ওনারা সব ছোট ছোট ঘর। তার মানে এই জুলাই আগস্টের বিপ্লব যদি সফল না হতো, যারা এগুলো ঘাড়ে নিয়েছিল, মাথায় নিয়েছিল, এগুলো সব নিয়ে ওই জায়গায় বন্দী করে রাখতো। কি শুনলেন তো? হুজুর কি খায়? হুজুর পাতা খায়। হুজুর বাংলার মানুষকে এখনো বোকা ভাবতেছে। মানে হুজুর এখনো ভাবতে পারে নাই হুজুর এখনো কিন্তু জান্নাতে আছে। এই জন্য হুজুর জানে না বাংলাদেশের মানুষদের বুঝে গেছে। হুজুর ওই 6 তলার নিচে বাথরুমের টাঙ্কি পাওয়া গেছে। ওইখানে বাথরুমের টাঙ্কি, ময়লা পানি লিফটে আসা যাওয়া করে। হুজুর আপনারা সারা বিশ্বে ঘুরে বেড়ান, ওয়াজ মাহফিল করেন, তো আপনার তো জানার দরকার ছিল বাইরের দেশে যতগুলো বড় বড় বিল্ডিং হয় ততগুলো নিচে আরো বেশি গর্ত হয়, কারণ ওইখানে পার্কিং করার জায়গার ব্যবস্থা রাখা হয়। বাইরের দেশে ঘুরে ঘুরে ওয়াজ মাহফিল করতো বিভিন্ন দেশে। তো হুজুর বিদেশে যখন গেছিল হুজুর মনে দেখে নাই ওই যে বড় বড় বিল্ডিং 100 তলা 50 তলা বিদেশের মাটিতে নিচে আন্ডারগ্রাউন্ড থাকে। তো হুজুর ডিজিটাল বাংলাদেশ করছিল তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই জন্য ঢাকা শহরে আপনি হয়তো বড় বড় বিল্ডিং এ যান নাই, তো একটু ঘুরে ঘুরে দেখিয়েন বড় বড় বিল্ডিং এ আন্ডারগ্রাউন্ড থাকে গাড়ি পার্কিং করার জন্য, বুঝছেন না হুজুর? আপনি তো মাদ্রাসার শিক্ষক, তো এই জন্য মাদ্রাসার মাওলানা, তো যারা ইঞ্জিনিয়ার হুজুর তাদের কাছে একটু পরামর্শ নিয়েন, ওইখান থেকে একটু পড়াশোনা করিয়েন, তাহলে ওয়াজ মাহফিলে আপনি বিল্ডিং সম্বন্ধে, এদিন তো মেয়েদের সম্বন্ধে আপনি জানাইছেন, মানুষকে বুঝাইছেন মেয়েদের সাইজ কেমন, কোনটা কত সাইজের, কিভাবে তাকাইতে হইব, আল্লাহর দিকে তাকাইতে হইব না নিচের দিকে তাকাইতে হইব, ঘুমানোর আগে দেখে তাকাইতে হইব, ঘুমাইতে হইব, বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। তো এখন যেহেতু আপনার আয়নাঘর নিয়ে আলোচনা করতেন মানে চাইতেছেন, তাহলে আপনি ইঞ্জিনিয়ারের লগে পরামর্শ করেন। আপনার তো কোরআন হাদিসের বর্ণনা পড়ছেন, এগুলো নিয়ে আলোচনা করছেন দীর্ঘদিন। তো যেহেতু এখন আয়নাঘর নিয়ে সম্বন্ধে আপনি বলবেন ওয়াজ মাহফিলে, কারণ আপনার তো এখন কোরআন হাদিসের কোনো বয়ান নাই, সব বয়ান শেষ হয়ে গেছে। তো ইঞ্জিনিয়ারের লগে যোগাযোগ করেন, ইঞ্জিনিয়ার আপনাকে বুঝে দিব যে বিল্ডিংয়ের নিচে কি থাকে। কথা বুঝছেন না হুজুর একটু ফাপনা নিয়ে কেউ ভর্তি করে দিতে পারেননি ভাই, প্রয়োজনে আমার পক্ষ থেকে ফাপনার চিকিৎসা যত খরচ আছে সব আমি দিব। কেউ পারবেননি ভাই, কেউ সহায়তা করতে পারবেননি, একটু ধরে নিয়ে তারা ফাপনা নিয়ে ভর্তি করান, টাকা পয়সা যা লাগে আমি দিব ভাই, বুঝছেন নি? এই বন্ড হুজুরে তাড়াতাড়ি করে চিকিৎসা করান, তারা বন্ড হুজুরে তাড়াতাড়ি করে আয়নাঘরে বন্দি করেন, দরকার আছে তারা আয়নাঘর কেমন এটা দেখাই দিব। ডক্টর শুধুই অনুযায়ী যে এসি, এক্সস্ট ফ্যান, হাই কমেন্ট এগুলো ব্যবস্থা করছে, তারা নিয়ে একটু বন্দি করে ওইখানে রাখেন, তারপরে হে শান্তি হোক। হিসে দিক তোর বলা বন্যা হিসে দিক আল্লাহর বেগুন।